একটি কদম ফুল একটি 5 বছরের শিশুর জীবন কেড়ে নিল। খুব সেনসিটিভ একটি বিষয় যে একটি কদম ফুল কিভাবে একটা 5 বছরের শিশুর জীবন কেড়ে নিল। এটা বলার পরে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। আসলে মূল কাহিনী এখানে না। কদম ফুল হচ্ছে একটি শিশুর জীবন নেওয়ার মূল হাতিয়ার। কিন্তু এর পিছনে অনেক গল্প আছে, অনেক করুণ একটা কাহিনী আছে, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, প্রতিনিয়ত যে বিষয়টি আমাদের দেশে চলমান ঘটছে, প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো অবস্থানে, কোনো না কোনো স্থানে আমাদের এই সমস্ত অনাকাঙ্ক্ষিত এবং নিকৃষ্ট জঘন্যতম এই ঘটনাগুলো ঘটছে। সেটি হচ্ছে যে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় একটি 5 বছরের শিশু, তাকে সংঘবদ্ধভাবে ওই এলাকারই 4 জন যুবক মিলে তাকে ধর্ষণ করে প্রথমে, তারপরে নদে ফেলে দিয়ে তাকে হত্যা করা হয়। এই যে একটা ঘটনা, এই ঘটনাটা দেখেন বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে ঘটনাটা ঘটলো। একটা 5 বছরের শিশু, তার সাথে এই ধরনের কেন ঘটনা ঘটলো, কেন এই ধরনের কাজ করা হলো। ময়মনসিংহ ধোবাউড়া উপজেলা নিখোঁজ হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে কংস নদ থেকে একটি 5 বছর শিশুর মরদেহ উদ্ধার করে, এবং এই উদ্ধারের পরে বেরিয়ে আসে ঘটনার সত্যতা। প্রথমে কেউ বুঝতে পারেনি যে আসলে এখানে কি হয়েছিল। সবাই ভেবেছিল হয়তো শিশুটা নদীতে পড়ে গিয়ে মারা গেছে। কিন্তু শিশুটি যখন মারা যাবার পরে তাকে যখন সেখান থেকে নিয়ে আসার পরে যখন তাকে গোসল করতে নিয়ে যায়, নারীরা মিলে গোসল করতে নিয়ে গিয়ে তখন শিশুটিকে গোসল করানোর সময় দেখে তার স্পর্শকাতর জায়গায় মানে অসংখ্য সেখানে নানান রকমের দাগ, এবং সেখানে যে একটা নির্যাতনের ছাপ, এটা নিয়ে ওই সমস্ত গোসলকারীদের মনে একটা প্রশ্ন জাগে যে এরকম হবে কেন। সাথে সাথে দাফনের কাজ, এগুলো সমস্যা, এগুলো যেগুলো থাকে সেগুলো বাদ দিয়ে তারা সবাইকে জানান দেওয়ার পরে মানে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়, এবং পুলিশ ঘটনাস্থলে আসে। এসে শিশুটিকে মর্গে নিয়ে যাওয়া হয়। মর্গে নিয়ে যাওয়ার পরে বিষয়টি পরিষ্কার হয় যে শিশুটিকে দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে ধর্ষণ করে প্রথমে, এবং সংঘবদ্ধভাবে ধর্ষণ করার পরে তাকে তার মৃত্যু নিশ্চিত করার জন্য সবাই মিলে তাকে নদীতে ফেলে দেয়। যে চলমান নদ, সে এখানে ফেলে দিলে হয়তোবা সে পানিতে স্রোতে ভেসে যাবে। তো যার কারণে তাকে ফেলে দিয়ে যারা অপরাধী তারা গা ঢাকা দেয়। কিন্তু এই বিষয়টিকে যখন প্রকাশ পাওয়ার পরে তখন থানা কর্তৃপক্ষ তারা অভিযান শুরু করে দেয়। এই অভিযানের মধ্যে দিয়েই তথ্য বের হয়ে আসে যে আসলে এই অপরাধের সাথে কারা জড়িত। যখন অভিযান শুরু করে দেয়, অভিযানের মধ্যে দিয়ে 3 জনকে গ্রেপ্তার করা হয়। 3 জনের ভিতরে একটা হচ্ছে মারুফ মিয়া, তার বয়স হচ্ছে 19, আরিফ মিয়া, তার বয়স 19, এবং রাকিব মিয়া, তার বয়স হচ্ছে 19। এবং এই 3 জনের ভিতরে একজনকে যখন পুলিশে জিজ্ঞাসাবাদ করে, পুলিশের কাছে তারা মোটামুটি স্বীকারোক্তি করে বা স্বীকার দেয় যে হ্যাঁ, আমরা এই কাজ করেছি, এবং তার সাথে আরেকজন ছিল। মোট 4 জন মিলে এই অপরাধের সাথে তারাও জড়িত। তো এই 4 জন মিলে তারা কি কাজটা করেছে দেখেন। শিশুটির পাশের যে একটা বাজার আছে, সেই বাজারে তারা সেখানে শিশুটি চিপস কিনতে যায়। শিশুটি যখন চিপস কিনতে যায়, চিপস কিনে যখন বাড়ির পথে ফেরার পথে, খুব মানে একদম সন্ধ্যা নাগাদ ঘটনাটা ঘটেছে। তখন এই 4 জন পুরুষ, মানে 4 যুবক আর কি, পুরুষ বলতে কি যুবক, 4 তরুণ যুবক, এই 4 তরুণ যুবক তারা শিশুটিকে থামায় এবং তাকে প্রলোভন দেখায় যে তোমাকে আমরা কদম ফুল দেবো, চলো আমরা নদীর ঘাটে যা কদম ফুল গাছ আছে সেখানে গিয়ে আমরা তোমাকে কদম ফুল দেবো। তো আলটিমেটলি কিন্তু আমরা ছোটবেলায় কিন্তু কদম ফুলের খুব ভক্ত ছিলাম, সবাই, ছোট বড় সবাই। তো কদম ফুল একটা সবার কাছে একটা প্রিয় ফুল। তো বাচ্চাটা যখন কদম ফুলের নেশায় তাদের সাথে যায়, গেলে তখন এই যে আপনার কংস নদ আছে, ধোবাউড়া উপজেলার একটা নদের নাম আছে কংস নদ। সেই কংস নদের পাশে যায়, সেখানে জঙ্গলের ভিতর শিশুটাকে পালাক্রমে 4 জন মিলে ধর্ষণ করে। ধর্ষণ করার পরে তাকে তিনি যখন অচেতন অবস্থায় পড়ে থাকে, তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে তখন নদের ভিতর ফেলে দেওয়া হয়। এটা হচ্ছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের যে তথ্য অনুযায়ী সেটা প্রকাশিত হয়েছে, এবং একজন এই কথাটা স্বীকার করেছে, বাকি 2 জন এখনো তারা মুখ থেকে বের করছে না যে তারা এই অপরাধের সাথে অপরাধী। এবং যে অপরাধী স্বীকার করেছে সে বলেছে আরো একজন আছে, আমাদের 3 জনের সাথে আরেকজন আছে, টোটাল 4 জন। এখন সর্বশেষে আমি এই বিষয়টি কেন বলছি যে দেখুন, সম্প্রতি আমাদের একটা ঘটনা কিন্তু ঘটে গেছে, সেটি হচ্ছে রামিসা হত্যার যে বিচার কিন্তু এই মাত্র হয়ে গেল। তো রামিসার সাথে যে ধরনের
লোমহর্ষক যে ঘটনাটা ঘটেছিল সেটা অত্যন্ত জঘন্য, নিকৃষ্ট এবং খুবই মর্মান্তিক একটি ঘটনা। আবার এই 5 বছরের একটি শিশুর সাথে এই ধরনের ঘটনা ঘটে গেল। আসলে আমাদের নৈতিক চরিত্রগুলো কোথায় হারিয়ে গেছে? এই যে একটা 5 বছর শিশু, তাকে ধর্ষণ করা হলো প্রথমে, তারপরে তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে নদে ফেলে দেওয়া হলো। তো আসলে একটা 5 বছর শিশুর ভিতর তারা কি পায়? দেখুন, একটা নারী পুরুষের তাদের আগ্রহ থাকতে পারে, তাদের সাথে শারীরিক সম্পর্কের একটা ইচ্ছা থাকতেই পারে, স্বাভাবিক। কিন্তু একটা 5 বছর শিশুর তো আসলে শারীরিক চাহিদা মেটানোর মতো তার কোনো শারীরিক কোনো অবস্থান তৈরি হয় না। তাহলে কেন এই ছোট, ছোট শিশুদেরকে একদম কিশোর থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত তাদেরকে বেছে নিচ্ছে? কেন? কাউকে চকলেটের প্রলোভন দেখিয়ে, কাউকে কদম ফুলের প্রলোভন দেখিয়ে, কাউকে চিপসের প্রলোভন দেখিয়ে। এই যে প্রলোভনগুলো দেখিয়ে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডগুলো প্রতিনিয়ত আমাদের দেশে চলমান। কিন্তু আসলে কেন এই ধরনের ঘটনা ঘটছে? আমরা বিগত দিনের যদি হিসাবগুলো লক্ষ্য করি, সেখানে দেখা যাবে যে এই ঘটনার সাথে যারা জড়িত থাকে বা অপরাধ করে, সেই অপরাধীরা 5 বছর 10 বছর পরে তারা সাজা পেয়ে তারা বের হয়ে আসে। অথবা কোনো সময় দেখা যায় সাজাই পায় না। আইন প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো না কোনো ফাঁক ফোকরের মধ্য দিয়ে তারা বের হয়ে আসে। এই যে আজকে যে 4 জন অপরাধী, দেখবেন যে এমনও ইডিয়েট কিছু উকিল আছে। আমি এইজন্য বলছি যে ইডিয়েট উকিল কেন বলছি? স্টুপিড বলবো। যে সমস্ত অপরাধীরা প্রশাসনিকভাবে তারা নিশ্চিত হয়ে যায় যে এরা অপরাধী, তাদের পক্ষে একদল উকিল আছে যারা শুধুমাত্র কিছু টাকার জন্য, টাকার লোভে তাদের পক্ষে দাঁড়িয়ে যায় এবং কঠিন কঠিন যুক্তি তর্ক তুলে ধরে তাদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য। এরা কতটুকু মানে হীন মন মানসিকতার মানুষ, এরা কতটুকু আসলে আমি মনে করি একদম নিকৃষ্ট মনের মানুষ। আপনার মেয়ের সাথে যদি বা আপনার ছোট বাচ্চার সাথে যদি এই ধরনের ঘটনা ঘটতো, তাহলে কি আপনি কি ওই অপরাধী যারা আছে তাদের সাথে তাদের পক্ষে আপনি কি আইনি লড়াই লড়তেন? আপনার মেয়ের বিপক্ষে? মানে স্টুপিড বলতে কতটুকু স্টুপিড হতে পারে, কতটুকু আসলে ইডিয়েট হতে পারে এই ধরনের মানে অ্যাডভোকেট যারা, এই ধরনের অ্যাডভোকেট যারা এই অপরাধীদের সাথে বা অপরাধীর পক্ষে আদালতে তার যুক্তিতর্ক তুলে ধরে। এই সমস্ত স্টুপিডদের কারণে অপরাধীরা কোনো না কোনো ভাবে আইনের ফাঁক ফকর দিয়ে পার পেয়ে যাচ্ছে, যার কারণে সুষ্ঠু বিচার তাদের উপর হচ্ছে না। প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে। একটা প্রকাশ্যে একটা বিচার করেন না, এই ধরনের একটা শিশুর হত্যার প্রকাশ্যে একটা বিচার করেন। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, সেটা প্রকাশ্যে সবাই দেখুক। দেখার পরে সবার ভিতরে গা শিরে উঠবে। ওই কাজটা করার আগে একবার চিন্তা করে দেখবে যে ওই ধরনের ঘটনা তো আমার সাথে হইতে পারে। বারবার চিন্তা করবে একটা অপরাধ করার আগে। কিন্তু কেন যেন করা হচ্ছে না। প্রতিনিয়ত কোনো না কোনো শিশুর সাথে এই ধরনের ঘটনা ঘটছে। দর্শক, আসলে আপনাদের এই বিষয়ে কোনো মানে কথা আছে কিনা আমার জানা নেই। আমার মানে এই ধরনের কথা বলতে গেলে আসলে মানে ভিতরে ভাষাগুলো হারিয়ে ফেলি যে কেন এমন হয়, কেন এমন হচ্ছে, আমাদের নৈতিক চরিত্রগুলো কেন এমন হয়ে যাচ্ছে, যেটা আমরা এই 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 7-8 বছরের বাচ্চাদের সাথে এই ধরনের কাজ করছি আমরা? কেন? আমাদের নৈতিক চরিত্র কোথায় হারিয়ে ফেলছি আমরা? দর্শক, আপনাদের মতামত যদি থাকে এ বিষয়ে অবশ্যই কমেন্টস করবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের কাছে যদি মনে হয় হ্যাঁ, এই বিষয়টা সবাইকে জানান দেওয়া দরকার, ইনফরমেশন দেওয়া দরকার, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।